আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ ব্লগ স্ট্যান্ডস। আজকে আমি তাজিকিস্তানের বিষয় নিয়ে বলবো, যেটা আপনার সেন্টার এশিয়ার একটা দেশ তাজিকিস্তান। যারা চাচ্ছেন পাসপোর্ট বাড়ি করবেন বা ট্রাভেল হিস্ট্রি করবেন, তাজিকিস্তানের ভিসা নেবেন, তো আজকে স্পেশালি ইউএই রেসিডেন্ট যারা আছে, আপনারা কিভাবে তাজিকিস্তানের ভিসা নেবেন, বা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন আপনারা কিভাবে তাজিকিস্তানের স্টিকার ভিসা নেবেন। এইরকম ভিসা তাজিকিস্তানের, এই হচ্ছে তাজিকিস্তানের ভিসা। তো আমি রিসেন্টলি ভিজিট করে আসছি। তো আপনারা কিভাবে নেবেন তাজিকিস্তানের ভিসা? তো আজকে বিষয়টা হচ্ছে তাজিকিস্তানের স্টিকার ভিসা নিয়ে। তো তাজিকিস্তানের ভিসা নিতে হলে যারা বিশেষ করে দুবাইতে আছেন বা আবুধাবি আছেন, আপনারা কি করতে হবে? আপনারা তাজিকিস্তানের একটা ওয়েবসাইট আছে, ই ভিসা ওয়েবসাইট, ওইখানে যাবেন, গিয়ে একটা অ্যাপ্লিকেশন আপনারা রেডি করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করার পরে ওটা সাবমিট করবেন। সাবমিট করার পরে 2 থেকে 3 দিনের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে ওই অ্যাপ্লিকেশনের। অ্যাপ্রুভাল আসার পরে আপনি ওই অ্যাপ্রুভাল প্রিন্ট আউট করবেন, করে আপনি সাথে করে মেইন পাসপোর্ট নেবেন, 1 কপি ছবি নেবেন, এবং ইমিরাটস আইডি কার্ডের কপি নেবেন, এবং আপনার এই ফটো নেবেন 2 কপি। আর সাথে করে কোম্পানি থেকে একটা এমপ্লয়ার লেটার নেবেন, যেটা এনওসি, অবজেকশন সার্টিফিকেট। এগুলা নিয়ে আপনারা এম্বাসিতে চলে যাবেন, কনসুলেটে, দুবাই বা আবুধাবি। যাওয়ার পরে আপনার অন দ্য স্পট, লাইক 1 আওয়ার্স 2 আওয়ার্স এর ভিতরে ভিসা দিয়ে দিবে, স্টিকার ভিসা। তো আমি নিছি ধরেন 3 ঘন্টার ভিতরে আমাকে ভিসা দিয়ে দিছে দুবাই থেকে, যেটা আর্জেন্ট। আর আবুধাবি থেকে নিলে ধরেন 350 দারামের মতো লাগে। আর দুবাই থেকে আমি 450 দারাম নিয়েছি আমার কাছ থেকে। তো দুবাই থেকে আপনারা ইজিলি নিতে পারবেন তাজিকিস্তানের স্টিকার ভিসা। তো এগুলা সব কিছু ডকুমেন্ট আপনারা রেডি করে এম্বাসি যাবেন, যাওয়ার পরে এম্বাসি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি মর্নিং টাইমে জমা দিবেন, আফটারনুন টাইম ওরা আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে স্টিকার নিয়ে। তো এক্ষেত্রে আপনারা খালি তাজিকিস্তান গেলে হবে না, আপনি এর মধ্যে এই উজবেকিস্তান ট্রাভেল করতে পারবেন। যেমন উজবেকিস্তানের স্টিকার, যেমন স্টাম্প দেয় ওরা এয়ারপোর্টে। আপনার উজবেকিস্তানের ই ভিসা বা এগুলা ভিসা হয়, তো হচ্ছে উজবেকিস্তানের স্টাম্প এয়ারপোর্টের। তো আপনারা কিভাবে ফ্লাই করবেন? তো উইজ এয়ারলাইন্স একটা এয়ারলাইন্স আছে আপনার, উইজ এয়ারলাইন্স। চিপ ফ্লাইটের মধ্যে ওরা লাইক আপনার 120 দিরাম আপনার ওয়ান ওয়ে টিকিট মিলবে, বা 250 দিরামের ভিতরে আপনাকে রিটার্ন টিকিট মিলবে। তো আপনি কি করবেন, আবুধাবি থেকে টিকিট নেবেন সামারকান্দ, সামারকান্দ থেকে আবুধাবি 6 থেকে 7 দিন ডিফারেন্ট রাখবেন। দেন আপনি চলে যাবেন সামারকান্দ, কারণ উজবেকিস্তানের ভিসা লাগে না, ইউই রেসিডেন্ট যারা আছে ভিসা অন অ্যারাইভেল। তো আপনি সামারকান্দ গিয়ে 1 থেকে 2 দিন থাকবেন, থাকার পর আপনি বাই রোডে চলে যাবেন তাজিকিস্তানে। তাজিকিস্তানে আপনি ওইখানে 2 দিন 3 দিন স্টে করবেন, করার পরে দেন এগেন সামারকান্দ চলে আসবেন উজবেকিস্তানে। আসার পরে উজবেকিস্তান থেকে আপনি আবুধাবি ইজিলি চলে আসতে পারবেন, খুব চিপ। আপনি ফ্লাই করতে পারবেন চিপের মধ্যে, বা এগুলো হোটেল অনেক অল্প টাকা। আপনার যদি স্লো ট্রাভেলার হন বা যদি 2 জন সাথে থাকে, তো ইজিলি ট্রাভেল করতে পারবেন খুব অল্প টাকার মধ্যে। এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন আপনারা উজবেকিস্তান, তাজিকিস্তান, তারা কিভাবে যাবেন? আপনারা চাইলে টিকিট নিতে পারবেন ঢাকা টু তাশকান্দ, উজবেকিস্তানের রাজধানী, বা তাশকান্দ যেতে পারবেন। তো আপনারা ই ভিসা নিয়ে নেবেন একটা, ই ভিসা যেটা আপনার ডাবল এন্ট্রি বা মাল্টিপল ভিসা, $35। অনলাইনে 2 থেকে 3 দিনের ভিতরে চলে আসে। তো ওই ভিসাটা নেবেন, নেওয়ার পরে আপনি টিকিট নেবেন। নেওয়ার পরে আপনার হয়তো ইন্ডিগো এয়ারলাইন্সে নেবেন, না হয় আপনার যেমন এয়ার ইন্ডিয়া এগুলা। তো ওরা ট্রানজিট নিবে ইন্ডিয়া, দিল্লি বা মুম্বাই যে কোনো এয়ারপোর্টে ট্রানজিট নেওয়ার পরে ওরা তাশকান নিয়ে যাবে। আপনি তাশকান যাবেন, যাওয়ার পরে ওইখানে তাজিকিস্তানের এমবাসি আছে, আপনি ডাইরেক্ট তাজিকিস্তানের এমবাসি চলে যাবেন। গিয়ে ওইখানে আপনার জাস্ট পাসপোর্ট কপি লাগবে আর 2 কপি ফটো লাগবে। আপনি এমবাসি জমা দিয়ে দিবেন, ওরা $150 থেকে $130 নেবে ওই ভিসার জন্য। তো 1 থেকে 2 দিন সময় লাগবে, নর্মালি একদিনে দেওয়া দেয়। তো দেওয়ার পরে আপনি কি করবেন, এই সেম অপশন বাই রোডে তাসকান থেকে আপনার বাস আছে, প্রত্যেক দিন আপনার 2টার সময় বাস ওই তাসকান বাস স্টপ থেকে এই তাজিকিস্তান বাস, মানে বাসটা আসে। তো ওই বাসে আপনি চলে আসতে পারবেন তাজিকিস্তান। আসার পরে 2 থেকে 3 দিন স্টে করে দেন আপনি উজবেকিস্তান চলে যাবেন। দেন উজবেকিস্তান থেকে আপনি ফ্লাই করে ঢাকাতে চলে আসবেন, যেমন ইন্ডিগো, সে এরপর আপনার এয়ার ইন্ডিয়া, এগুলো এয়ারলাইন্সে। তো আপনি এরকম এই করতে পারবেন, ট্রাভেল হিস্ট্রি বানাইতে পারবেন বা পাসপোর্ট বাড়ি করতে পারবেন। থ্যাংক ইউ।